কলকাতার কাছেই কিন্তু চলে আসা যায়, এত সুন্দর প্রকৃতির মাঝে একটা দিন কিন্তু ঘুরে বেড়ানোই যায়। আমাদের কিন্তু অসাধারণ লাগছে, একটি অসাধারণ আমরা ফিল অনুভূতি করছি এই বাউড়ে এসে, যে কলকাতার কাছে এত সুন্দর একটা জায়গা রয়েছে। হে নমস্কার, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা আরেকটি নতুন জায়গায় আমরা চলে এলাম, সেটি একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা পরিবেশ থাকতে পারে সেটাই আমরা তুলে ধরবো আমাদের এই ভিডিওর মাধ্যমে। ছুটির দিনে প্রত্যেকবারের মতো বেরিয়ে পড়া। আজ আমাদের গন্তব্যস্থান গোবরডাঙ্গা সংলগ্ন এক ভৌগোলিক পরিবেশের মাঝে। প্রত্যন্ত গ্রাম্য পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজ আর সবুজ, টালি, বাঁশের বেড়া দিয়ে তৈরি ঘর, কাঁচা পাকা রাস্তা। বর্ষার সময় এই প্রকৃতির রূপ যেন আরও সুন্দরভাবে আমাদের সামনে ফুটে ওঠে। আমরা এগিয়ে চললাম আর পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থানে, বাউড় সংলগ্ন রিসর্ট বাউড় ভ্রমণে। তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা স্পটে চলে এসেছি। সেই স্পটটি হলো অসাধারণ শান্তশিষ্ট একটি পরিবেশ। মানুষ কিন্তু এখন সবাই এই শান্তশিষ্ট পরিবেশটাই কিন্তু খোঁজে, সেই খোঁজটাই কিন্তু আমরা আমাদের এই ভিডিওতে দেব। আর আমরা চলে এসেছি পাঁচপোতার কাছেই একটি সুন্দর জায়গায়, যেখানে বেড়ি বাউড় রয়েছে। সেই বাউড়টা আমরা ঘুরবো। নদী দেখেছি, সমুদ্র দেখেছি, এবার আমরা বাউড় ঘুরবো। এই বাউড় সংলগ্ন অনেক ছোট বড় রিসর্টই আছে এখানে। সেখান থেকেই তোমরা বাউড় ভ্রমণের জন্য নৌকা পেয়ে যাবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু রিসর্ট আর তাদের যোগাযোগ নাম্বার দেওয়া রইল। তোমরা এখানে ডে ট্যুরও করতে পারো, তার ব্যবস্থাও রয়েছে। আর এই সব রিসর্টগুলিতে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিন্তু খুব ভালো ব্যবস্থা রয়েছে। আমরা এসেছি ভাড়াডাঙ্গা গ্রামে। পাঁচপোতা বাজার থেকে 1 কিলোমিটার ভিতরে এই ভাড়াডাঙ্গা গ্রাম। এই ভাড়াডাঙ্গা গ্রামের যে রিসোর্ট রয়েছে, এই রিসোর্ট থেকে আমরা নৌকা ভাড়া করে এখান থেকে যাব আমরা বেড়ি গ্রামে, বাউড়টা পার করে। আমরা রয়েছি, প্রথমেই তোমাদের বলেছি যে বাউড় ভ্রমণ, এই বাউড় ভ্রমণের এই রিসর্টটি প্রত্যন্ত গ্রামের ভেতরে হলেও এখানে কিন্তু এসির ব্যবস্থা রয়েছে। এবার তোমাদের এই বাউড় ভ্রমণের যে রুমগুলি রয়েছে সেগুলি তোমাদের দেখাবো। চলো, এই রুমের মধ্যে কি কি সুযোগ সুবিধা আমরা পাচ্ছি চলো দেখে নাও। এখানকার রুমগুলির মধ্যে কিছু এসির ব্যবস্থা রয়েছে, আবার কিছু নন এসির ব্যবস্থা রয়েছে। দুই রকম সুযোগই তোমরা এখানে এসে পেতে পারো। আমরা এখন যাচ্ছি বাউড়ে। বেশ কিন্তু ভালো লাগছে গ্রাম্য পরিবেশে এসে। এখন আমরা যাচ্ছি বাউড়ে নৌকা ভ্রমণ। হ্যাঁ, মাঝে চলে আসছে। এই যে আমাদের নৌকা চলে এসছে। আমরা এখন এই উঠে পড়েছি নৌকায়, হাতে টানা নৌকায়। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই যে বসে আছি, আমাদের মাঝি নৌকা চালাচ্ছে, আর পুপু মাঝখানে, আর পুপুর বাবা ওই পাশে, আর আমি এই পাশে। দারুণ কিন্তু লাগছে। বাউড়, বাউড় এই শব্দটা কি তোমাদের জানা আছে সকলের? আমি কিন্তু এই প্রথম জানলাম। নদী, সমুদ্র, হ্রদ, এটা কিন্তু আসলে একটি হ্রদ, মিঠা জলের হ্রদ। আমরা এখন যাচ্ছি এই বাউড়টা
ঘুরতে ঘুরতে ওই পাশে বাউরের ঠিক ওপাশে রয়েছে বেড়ি গ্রাম, সেখানে একটি রয়েছে রামকৃষ্ণ মঠ, সেখানে আমরা যাব। কিন্তু আগে একটু ঘুরে নিই। আর আরেকটা কথা বলে রাখি, এই যে বাউর, এই বাউরটি কিন্তু ইছামতি নদীর থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে। বিশৃঙ্খল শহরের জীবন থেকে দূরে একটি আশ্চর্যজনক পরিবেশে সত্যিই মন্ত্রমুগ্ধ করেছে আমাদের। এখানে প্রিমিয়াম মানের থাকার ব্যবস্থা, খাবার, বোটিং, মাছ ধরার সমস্ত সুবিধা রয়েছে। আমরা এখন বাউরে, এই বাউরটি কিন্তু অশ্বক্ষরাকৃতির হ্রদের মতোই আর কি। এই যে আমরা এখন বেড়ি বাওড়ের ঠিক এই পজিশনটায় রয়েছি, এই পজিশনটায় চলে এসেছি। আমরা ছিলাম ভাড়াডাঙ্গা গ্রামে। ভাড়াডাঙ্গা গ্রামের পাড় থেকে আমরা নৌকায় উঠেছি, এখন ঠিক এই জায়গাটা চলে এসেছি। প্রায় হাফ কিলোমিটার মতন দূরে চলে এসেছি আমরা এখানে। আপনাদের বলি, আপনারা এই বেড়ি বাওড়ে কীভাবে আসবেন কলকাতা থেকে। কলকাতা থেকে গোবরডাঙ্গা যদি বাই কার আসেন, সেক্ষেত্রে গোবরডাঙ্গা আসতে হবে। গোবরডাঙ্গা থেকে গোবরডাঙ্গা পাঁচপোতা যে রোড আছে, সেই রোড ধরে পাঁচপোতা বাজার, পাঁচপোতা বাজার চৌমাথার থেকে 1 কিলোমিটার ভিতরে ভাড়াডাঙ্গা গ্রামে আপনাদের আসতে হবে। ভাড়াডাঙ্গা গ্রামে এই বাওড়ের ধারে আপনারা পেয়ে যাবেন প্রচুর নৌকা। সেই নৌকা ভাড়া করে আপনারা বাওড়টা পুরোটা ঘুরে নিতে পারে। দেখো এই যে মাঝখানে একটা থাকার জায়গা বানিয়েছে, এই যে আর এই যে পাট, এই যে পাট গাছ লাগানো, এই যে পাট গাছ, এই যে তাল গাছ। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা নৌকা ভ্রমণ করছি, আর এই ঠিক পাশে ওই যে বাউরের ওপাশে রয়েছে একটি গ্রাম। এই গ্রামটি কিন্তু এই জলের মাঝখানে, মানে এই বাউরের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ, সেই দ্বীপে, সেই ভাসমান দ্বীপে হচ্ছে ছোট্ট গ্রাম। সেই গ্রামের মানুষদের দেখো, যাতায়াতের ব্যবস্থাপনা কিন্তু এই নৌকার উপরেই ভরসা করে থাকতে হয়। এই বাওড়টা কিন্তু প্রায় 8 কিলোমিটার, মানে রাউন্ড শেপে প্রায় 8 থেকে 9 কিলোমিটার রাউন্ড শেপে এই বাওড়টা। বিশাল আকৃতি, ঘোড়ার যে পায়ের যে বেড়ি, সেই বেড়ির আকৃতির এই বাওড়। এই যে মাছরাঙা পাখি, দেখো উড়ে গেল উড়ে গেল উড়ে গেল। এই যে তাল গাছ। এই বাওড়ে প্রচুর মাছ পাওয়া যায়। এখানে রুই, কাতলা, তারপরে মৃগেল, এই সমস্ত মাছ, তেলাপিয়া মাছ, এই সমস্ত মাছ প্রচুর পরিমাণে এই বাওড়ে পাওয়া যায়। পাট চাষ করা হয়েছে এখানে, আর এখানে পাট জাগ দেওয়া রয়েছে, তাই না? দেখেছো যেসব পাট জাগ দেওয়া রয়েছে। হ্যাঁ, এবার কি হবে? এই দুই হাতে দুটো ছিপি ধরে রয়েছে। এই হে, মাছ উঠছে? না ওঠেনি, মাছ ওঠেনি। আমরা নৌকা ভ্রমণ করছি, আর পাশে বেড়ি গ্রাম, সেই গ্রামে রয়েছে রামকৃষ্ণ মঠ, সেখানেই আমরা এখন যাব। এবার নামবো, নৌকাটা লাগানো হবে ঘাটে। এবার আমরা বেড়ি গ্রামের পাড়ে চলে এলাম। এবার নেমে আমরা এই বেড়ি গ্রামটা ঘুরবো আর রামকৃষ্ণ মঠটাও ঘুরে নেব। স্লিপ তো এইখানে কেন? এই চলে গেলাম আমরা বেড়ি গ্রামে। বেড়ি গ্রাম। আমরা এখন পাড়ে নেমে গেলাম। এবার আমরা যাচ্ছি রামকৃষ্ণ মঠের দিকে।
গ্রামের মধ্যে সুন্দর কাঁচা পাকা রাস্তা দিয়ে দুপাশে সবুজ। ও পাকা রাস্তা নেই, কাঁচা রাস্তায় ইটের রাস্তা। সেই ইটের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে সুন্দর, দেখো চারিপাশে রয়েছে পাট শুকোতে দেওয়া, যেগুলো আমরা নৌকা থেকে দেখছিলাম যে এখানে পাট ভিজিয়ে রাখছিল, সেখান থেকে তন্তু বের করে এইগুলি শুকোতে দেওয়া রয়েছে। বিভিন্ন সুন্দর সুন্দর ব্যাগ, হ্যান্ডক্রাফটের জিনিসগুলো সেইগুলি তৈরি হয়। দেখো এই যে ধান চাষের জমিগুলিও দেখতে পাচ্ছ তোমরা, এখন ছোট ছোট রয়েছে। গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে এই যে সুন্দর আমরা এই একদিন সময় কাটালাম, খুব ভালো লাগছে। কোনটা রামকৃষ্ণ মঠ? ও এই যে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। একটু ভিডিও করতে দেবে না? এই যে আমরা চলে এসেছি বেড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। আমরা এসেছি ঠিকই এই রামকৃষ্ণ আশ্রমে, কিন্তু এখন এটা বন্ধ। এখানকার তো স্ট্রিক্ট নিয়ম যে একদম পুরো যে সময় বন্ধ থাকবে ঠিক সেই সময় কিন্তু বন্ধই থাকবে, খোলা যাবে না। আমরা একটু রিকোয়েস্ট করলাম, কিন্তু রিকোয়েস্টটাও কিন্তু ঠিক নয়, তবুও একটু করলাম যে এত দূর থেকে এলাম, একটু যাই, একটু ভেতরে একটু ঘুরে আসি, দেখে আসি। এই সময়সীমা হচ্ছে সকাল থেকে 12টা অবধি খোলা থাকে, আর আবার বন্ধ হয়ে যায় 3:30-র সময়, আবার খুলে দেয় এই গেটটা। আর এই আশ্রমটি প্রায় 15 থেকে 16 বিঘে জমির উপরে আছে। এখানে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করে তার মধ্যে যারা কন্যা সন্তান তারা এখানে থেকে পড়াশোনা করে। কি এটা পাটকাঠিতে তৈরি হয়েছিল? প্রথম পাটকাঠি, এরকম পাটকাঠির ঘর ছিল একটা। আচ্ছা, ছোট একটা ঘর ছিল। রামকৃষ্ণ মঠ থেকে আমরা একটু উদাস হয়েই ফিরলাম আবার বাওরে। এবার আমরা আমাদের বাওর ভ্রমণ রিসর্টটিতে যাব। পা দিয়ে হাত দিয়ে সব দিয়ে চালাচ্ছে। যে একটা মহিলা নৌকা চালাচ্ছে। কি করছো রে? দুপুরবেলার খাবার চলে এসছে, এখন খাবার পরিবেশনা হচ্ছে, এরপরে খাওয়া শুরু হবে। এই হচ্ছে আলু চোখা। এটা দারুণ এক্সপিরিয়েন্স। এই যে চলে এই এসেছি। হচ্ছে আলু, হচ্ছে আলু চোখা। হ্যাঁ, এই হচ্ছে আলু বাহ, চোখা। মনে হচ্ছে সুন্দরই হবে। বেশ বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স। কিন্তু এই যে চলে এসছে আমাদের খাবার, দেখো বেশ সুন্দর লাগছে। কিন্তু এখানে বসে আমরা এই যে নিরিবিলি একদম বাওরের পাশে বসে খাওয়া দাওয়া করছি, তার মজাই আলাদা। আর খাবার দাবার এসছে দেখো, এই যে আগে থেকে বলে আসিনি, এই কারণে এইরকম অবস্থা। আগে থেকে বলে আসলে এখানেই রান্নাবান্নার ব্যবস্থা আছে। আর এখানে পিকনিক, আর তারপর বিয়ে, অন্নপ্রাশন, সমস্ত কিছু ব্যবস্থাপনা এখানে আছে। তোমরা চাইলে শহর থেকে গ্রামের পরিবেশে তোমরা যদি কোনো অনুষ্ঠান এখানে করতে চাও তাহলে এখানে চলেই আসতে পারো। আর আমরা আমাদের খাওয়া দাওয়া আজকে উপভোগ করি। খাওয়া শুরু করো। এই যে গৌরদা আমাদের খাবার দাবার সব পরিবেশন করে দিচ্ছে বেশ সুন্দরভাবে। হ্যাঁ, সে চলে এসছে ঘ্যাট না, ডাটা আলু দিয়ে, কুমড়ো দিয়ে, সব রকম আছে। লবণ থাকলো, জল আছে। ভিডিওটি যদি ভালো লাগে আর তোমরা যদি নতুন হও আমাদের চ্যানেলে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবার আমাদের পরের এপিসোডে থাকছে গোবরডাঙ্গা শহর, যেটি হেরিটেজ ঘোষণা হওয়ার পর এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে।